নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তিল পটল। এই তিল পটল কিন্তু খেতে খুবই ভালো লাগে, ভাতের সাথে একদম পোস্তর মতন কিন্তু লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তিল পটল করার জন্য আমি এখানে তিল নিয়ে নিয়েছি হাফ কাপ, তার সাথে নিয়েছি 500 পটল আর নিয়েছি কাঁচা লঙ্কা। পটলটা আমি হালকা করে ঘষে খোসাটাকে ছুলে নেব। পুরো খোসাটা কিন্তু ছাড়াবো না, প্রথমে দুপাশটা কেটে নিচ্ছি আর ছুরি দিয়ে ঠিক এইরকমভাবে ঘষে ঘষে দিলে কিন্তু হালকা করে খোসাটা উঠে যায়। পুরো খোসাটা ছাড়িয়ে নিলে কিন্তু পটলটা একদম ফোলা ভাবটা কমে যাবে আর নরম হয়ে যাবে অনেকটা, সেজন্য পুরো খোসাটা ছাড়াচ্ছি না। ঠিক খোসাটা এরকমভাবে ঘষে নিয়ে আমি জলে ধুয়ে নিচ্ছি। ভালো করে মশলা ঢোকার জন্য আমি দুপাশটা কিন্তু কেটে দিলাম একটু করে, বাকিগুলো এই একই রকমভাবে আমি খোসাটাকে ছুলে নিচ্ছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সবার প্রথমে সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। ফোড়নটা রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা পটলটা। পটলগুলো দিয়ে হালকা করে নাড়িয়ে নিচ্ছি। যেহেতু তিল পটল করব একটুখানি সাদা সাদা রাখবো, সেজন্য এখানে আমি হলুদ দেব না, হলুদ ছাড়াই করব। চাইলে আপনারা কিন্তু হলুদ দিতেই পারেন সামান্য পরিমাণে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পটলটা এখন আমি হালকা করে ভেজে নিয়েছি। অন্যদিকে আমি তিলটা কিন্তু বেটে নিয়েছি, একদম মিহি করে তিলটাকে বাটতে হবে। পটলটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে ভাজলে কিন্তু পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেজন্য লবণটা আমি পরে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি মিহি করে বেটে রাখা তিলটা। তিলটা দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি গরম জল রেডি করে রাখবো। মিক্সি বাটির মধ্যে হালকা গরম জল দিয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ জল দিলাম। পটলটা বাকি সেদ্ধ হওয়ার জন্য ভাজতে ভাজতে অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। তিলের সাথে একটুখানি পটলটাকে ফুটিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই গা মাখা মাখা হবে, খুব একটা ঝোল হবে না। 10 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুটে যখন একটুখানি শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ভালো করে বারে বারে নাড়িয়ে নিচ্ছি। এই তিল পটলের রেসিপিটা রান্না করতে একদম বেশি সময় লাগে না। 10 মিনিটের মতন প্রায় নাড়াচাড়া করে এখন তিল পটলটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। তুলে রাখছি এবার প্লেটের মধ্যে। গরম ভাতের সঙ্গে তিল পটলের রেসিপিটা নিরামিষের দিনে পরিবেশন করুন, খুবই ভালো লাগবে খেতে। একদম নতুনত্ব একটা খাবার আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। কম সময়ের মধ্যে কম উপকরণেই বানিয়ে নেওয়া যায়। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।